দেও না, 3-4টা তো দিল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আর ওইখানে রিমঝিমের বিয়ের পানি খিলি দেওয়া হবে ঠাকুরগড়ে। তো ওইখানে যাওয়ার পর আমরা সারাদিন কী করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সবাই ভিডিওটি এন্ড অবধি দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। কন্যার মা যেটি রেডি। অবস্থা খারাপ। তো কনের মা জেঠি পিসি সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এখন আমরা সবাই মিলে পানির খিলি বানাবো। এখানে ঠাকুরঘরের সামনে সব কিছু রেডি করা আছে। এখানে মাওই মা এবং আমার শাশুড়ি ওরা সবাই মিলে সব কিছু রেডি করছেন। তারপর আমরা সবাই মিলে পানির খিলি দেব ঠাকুরের কাছে। বিয়ের আর মাত্র একদিন বাকি, তাই ডেকোরেশনের কাজটা খুব তোড়জোড়ভাবে চলছে। আর আমার মনে হচ্ছে আজকে রাতের ভেতরেই ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কী হয়, আমি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সনাতন ওর পিসির বাড়িতে এসে বেশ ভালোই আছে, খুবই আনন্দ করছে, বল খেলছে। এখানে ওর মতোই ছোটো ছোটো বাচ্চারা ছিল, তো ওদের সাথে ও খুব মিশে গিয়েছিল। আমারও বেশ ভালো লাগছিল, কারণ সনাতন যেহেতু ওদের সাথে মিশে গিয়েছিল, আমিও ঠাকুরের কাছে টুকটাক সাহায্য করতে পারছিলাম। কারণ ইন্ডিয়াতে আসার পর 2-3 দিন ও কারোর সাথেই মিশেনি, সারাক্ষণ শুধু আমার সাথেই ছিল। আর এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ও কি সুন্দর ওর বড়দার সাথে বল খেলছে, আর আমরা ওইদিকে ঠাকুরের কাজ করছি।
আমি নিমন্ত্রণ সারা দিন রাত দিয়া সময় লাগে অনেক কাম করি গরম মুরগি যাওয়া মিষ্টি কথা হয় না নি বলে বাবা সব বলে মুখটা দিয়ে যাচ্ছে ওই মিষ্টি কথা হয় না বাবা সব বলে বেশি মিষ্টি মা কইতা
দাও না 3-4 টাকা দিয়ে দেখিও আপনি দিকে রাখবো বাড়িতে ঠাকুরঘরের যে কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে। এখানে পানির খিলিগুলো রেডি করে রাখা আছে, ওইগুলো নিয়ে আমরা বিকেলবেলা বেরোবো সবাই সেজে গুজে। বাড়ির আশেপাশে যেসব মন্দির আছে সবগুলোতেই আমরা যাওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে এলাম কিচেনে, এসে বর্দি আমাদের সবাইকে মিষ্টি দিচ্ছেন, আমরা এবারে মিষ্টি খাবো। এখানে আমাদের কনেকে মেহেন্দি লাগানো হচ্ছে, আর এখন প্রায় দুপুর 1:30 বাজে, আরও 10:30টায় বসেছিল। তো ওর খিদে পেয়ে গেছে, তাই আমি ভাবলাম ওকে আমি খাইয়ে দিই। আমরা শাশুড়িরা বসে পড়েছি সাজুগুজু করতে। আসলে বিয়ের আগে আমি প্রায় অনেক মেয়েদেরকেই মেহেন্দি এঁকে দিতাম পুজোতে বা কোনো উৎসব অনুষ্ঠানে, কিন্তু অনেক বছর হয়ে গেল তো কোনো প্র্যাকটিস নেই, তবুও বসে পড়েছি। বর্দি বললেন যে তুমি এঁকে দাও, কারণ মেহেন্দি আর্টিস্ট ব্রাইডকে সাজাতে অনেকক্ষণ সময় নিচ্ছে, তো আমাদেরকে তো কখন দেবে তার কোনো ঠিক নেই। এই যে বর্দির একটা হাত কমপ্লিট হয়ে গেছে, আর আরেকটা হাতে আমি এঁকে দিচ্ছি। শুধু বর্দিকে না, আমি আরেকজনকেও এঁকে দিয়েছি, মৌসুমি, সেও এসে বলে যে তুমি এঁকে দাও। এই যে মৌসুমির হাতে আমি মেহেন্দি করছি। যাই হোক, ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার মেহেন্দির ডিজাইন আপনাদের কেমন লাগলো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।